হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রোকোডার পক্ষ থেকে আমি আছি মাহবুবা। গত পর্বে আপনাদেরকে গুটেনবার্গ এডিটরের মিডিয়ার উইজেটগুলো দেখিয়েছিলাম আপনাদের। আজকে বাকি যে উইজেটগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা দিব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। চলুন তাহলে আমরা দেখে আসি বাকি উইজেটগুলো। সো দেখুন, আমরা গত পর্বে প্রায় মিডিয়ার ওই উইজেট বা ডিজাইনের এই বাটন কলাম পর্যন্ত দেখেছিলাম, এই কলামগুলো দেখেছিলাম। এখন পরবর্তীতে আমরা কি দেখব? দেখুন, এখানে আছে গ্রুপ, কলামের পর আছে গ্রুপ। আচ্ছা, গ্রুপটা কিভাবে কাজ করে দেখি আমরা। গ্রুপটা বেসিক্যালি দেখুন, এখানে গ্রুপে যখন হোভার করছি তখন এখানে কিন্তু বলে দিচ্ছে কম্বাইন ব্লক ইনটু এ গ্রুপ, মানে 1 থেকে 6 পর্যন্ত আমরা ব্লক এই গ্রুপ আকারে এইটার ভিতরে আমরা নিতে পারবো। দেখুন, এটার ভিতরে আমরা প্যারাগ্রাফ নিতে পারবো, বিভিন্ন প্লাস আইকনে ক্লিক করে আমরা ইমেজ নিতে পারবো, মানে একটার ভিতরে আমরা গ্রুপ করে সবগুলো কিন্তু নিতে পারবো। বেসিক্যালি এটা এই গ্রুপ উইজেটের কাজ। তাহলে আমরা বুঝলাম গ্রুপটার কাজ কি। তারপর আসি রো আমরা কি জানি? কলাম তো আমরা বুঝলাম এটা কলাম। রো হচ্ছে আড়াআড়িভাবে লম্বালম্বিভাবে যেটা থাকে সেটাই কিন্তু রো আমরা বুঝি। এখন এই রো নেওয়ার পর যদি আমি একটা রো এর মধ্যে ইমেজ নিই, তাহলে ইমেজটা আমি নিয়ে আপনাদের দেখাই। এই ইমেজটা আমি আবার নিই, দেখুন এই রো এর মধ্যে কিন্তু চলে আসছে। এটা কিন্তু কমা বাড়া করতে পারছি আমরা। একটা রো এর মধ্যে, নির্দিষ্ট রো এর মধ্যে কিন্তু আমরা এভাবে কমা বাড়া করে ইমেজটা বা মডিউল, যে কোনো মডিউল নিয়ে আমরা এইভাবে রাখতে পারবো। তাহলে রো এভাবে আমরা কাজ করতে পারি। বিভিন্ন রো নিয়ে রো এর ভিতর বিভিন্ন উইজেট নিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা, মোর হচ্ছে সেই জিনিস, দেখুন এখানে ওভার করলে এরা বলে দিচ্ছে যে কন্টেন্ট বিফোর দিস ব্লক উইল বি শো ইন দ্য এক্সেপ্ট অফ ইউর আর্কাইভ পেজ। আর পেজের মধ্যে যখন আমরা অনেক রিড মোর লেখা দেখি, দুই পাশে দুইটা একটা সেপারেটের মতো থাকে, সেই রিড মোর লেখাটা আমরা যখন লিখতে চাই তখন এই মডিউলটা আমরা ইউজ করতে পারি। চলুন আমরা মডিউলটা নিয়ে দেখি। এই যে দেখুন কি সুন্দর করে রিড মোর লেখাটা কিন্তু চলে আসছে। আমরা যখন একটা ব্লগ বা আর্টিকেল পাবলিশ করি তখন কিন্তু এই ধরনের একটা আমরা রিড মোর থাকে লাস্টের দিকে, যে রিড মোর পরবর্তীতে আরও আপনারা পড়বেন, এরকম একটা ডিজাইন কিন্তু থাকে। সেটা আমরা এই মোর অপশন দিয়ে করতে পারি। কত সুন্দর না জিনিসগুলো। তারপরে দেখুন আছে পেজ ব্রেক। পেজ ব্রেক মানেও তো অনেকটা একই রিড মোরের মতো। দেখুন, রিড মোর পেজ ব্রেক, এটাও সেমভাবে কাজ করে। এই আর্টিকেল লেখার মাঝে আমরা যখন কোনো কিছু ব্রেক দিতে চাই, মানে একটা আর্টিকেল লেখার পরে আরেকটা আর্টিকেল লিখবো আমরা, বা আরেকটা সেকশন রাখবো, অন্য কিছু লিখবো, তখন কিন্তু আমরা এই পেজ ব্রেক এই ডিজাইনটা ইউজ করি। তো এই দুইটা কিন্তু এইভাবেই কাজে ব্যবহৃত হয়। তারপরে আছে সেপারেটর। সেপারেটর কাজ কি? এই যে দেখুন সেপারেটর কাজ হচ্ছে একটা থেকে আরেকটা আলাদা করে রাখা, যদি বাংলা ভাষায় আমরা বলতে চাই। তো আমরা অনেক সময় সেপারেটর ইউজ করি বিভিন্ন ধরুন আমি একটা যদি হেডিং নিয়ে দেখাই আপনাদের, তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন। আমি যদি এখানে একটা লিখলাম, দেখুন এটা আমি মিডিলে নিয়ে আসলাম। দেখুন এখন কিন্তু সেপারেটরটা আমার ওয়ার্ডপ্রেসের নিচে যদি আমি দিই, সুন্দর একটা হেডিংয়ের কিন্তু কাজ করছে।
আমরা অনেক সময় সেপারেটর এই হিসেবেও আমরা ওয়েবসাইটে ইউজ করতে পারি। তাহলে সেপারেটর কীভাবে ব্যবহার করতে আমরা বুঝে গেলাম। তারপর আছে স্পেসার। স্পেসারটা হচ্ছে তেমন খুব যে বেশি কাজে লাগে তা না। স্পেসার আমরা কখন ইউজ করি, যখন ধরেন একটা আমরা উইজেট ধরেন এটা আমরা ইউজ করলাম, তারপর আরেকটা আমি যদি ইউজ করতে চাই তখন একটা মাঝখানে কিছু গ্যাপের প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা এই সেপারেটরটা ইউজ করে থাকি। তো তাহলে আমরা বুঝে গেলাম যে ডিজাইন অপশনে যেই উইজেট বা অ্যাডন বা মডিউল যেটাই বলি না কেন, আর যেই এগুলো আছে বাটন কলাম, এগুলো আমরা কীভাবে ইউজ করতে পারি আমরা বুঝে গেলাম। তারপরে দেখুন আছে উইজেট। উইজেট বলে একটা অপশন আছে, সেখানে কিছু জিনিস আছে। তো আমি এই সিরিজে এই জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন উইজেট আছে আর্কাইভ। আর্কাইভটা যদি আমি নিই, দেখুন আর্কাইভ একটা নির্দিষ্ট তারিখ বা ডেট কিন্তু শো করতেছে। যদি আমাদের প্রয়োজন পড়ে এই ধরনের তারিখ ডেট শো করতে, তখন কিন্তু আমরা এই আর্কাইভ এই উইজেটটা নিতে পারি। দেখুন এখানে ডিসপ্লে মান্থলি আর্কাইভ অফ ইউর পোস্ট। যখন আমরা কোনো পোস্ট পাবলিশ করি তখন আমাদের আর্কাইভটা ইউজ করা হয়। তারপর আসুন ক্যালেন্ডার। ক্যালেন্ডার তো আমরা জানি ক্যালেন্ডার কী জন্য ব্যবহার করি আমরা। এই যে দেখুন ক্যালেন্ডারটা সুন্দর, ক্যালেন্ডারটা চলে আসছে কিন্তু আমাদের 2022। তো আমাদের যদি কোথাও ক্যালেন্ডার ইউজ করার প্রয়োজন হয় তাহলে আমরা এই ক্যালেন্ডার উইজেটটা ইউজ করতে পারবো। তারপরে আছে ক্যাটাগরিজ। ক্যাটাগরিজে দেখুন লেখা আছে ডিসপ্লে এ লিস্ট অফ অল ক্যাটাগরিজ। আমরা যখন কোনো প্রোডাক্ট আপলোড করি বা কোনো ব্লগ পোস্ট করি, বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে পোস্ট করি এবং সেগুলো শো করার জন্য আমাদের এই ক্যাটাগরি উইজেটটার প্রয়োজন পড়ে। দেখুন আমাদের যেহেতু কোনো কিছু ক্যাটাগরি পাবলিশ করা নাই, সেটা এখানে আনক্যাটাগরিজ হিসেবে আসছে। তো এই ক্যাটাগরি অপশনটা সেই সময় যদি আমার এখানে ক্যাটাগরিতে অনেকগুলো ক্যাটাগরি পাবলিশ করা থাকে, তাহলে এখানে সিরিয়ালভাবে লিস্ট আকারে সেই ক্যাটাগরিগুলো শো করবে। এবং এইটা দেখানোর জন্য আমরা এই মডিউলটা ইউজ করতে পারি। আচ্ছা, তারপরে হলো কাস্টম HTML। দেখুন কাস্টম HTML। কাস্টম HTML মানে যদি আমরা কোনো কোড HTML এর কোনো কোড আমরা ওয়েবসাইট ইউজ করতে চাচ্ছি, তখন আমরা এই মডিউলটা ইউজ করে আমরা এই কোডটা যদি এই মাঝে দিয়ে দিই, তাহলে সেই কোডটা এখানে কাজ করবে। তো সেই কোডটা দেওয়ার জন্য আমাদের এই উইজেটটার প্রয়োজন পড়ে। তো তাহলে বুঝলাম আমরা আমাদের কাস্টম HTML কী কাজে লাগে। তারপর আসি লেটেস্ট কমেন্ট। লেটেস্ট কমেন্ট মানে রিসেন্টে যদি কেউ কমেন্ট করে, এই দেখুন কেউ হ্যালো ওয়ার্ল্ডে পোস্টের যে কমেন্ট করছে একটা ডিফল্টভাবে থাকে, সেটা চলে আসছে কিন্তু। আর রিসেন্টলি যদি কেউ কমেন্ট করে থাকে সেটাও এখানে শো করবে। সেই কমেন্ট শো করার জন্য আমাদের এই উইজেটটা প্রয়োজন পড়ে। আর লেটেস্ট পোস্ট আমরা জানি আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড বলে যে পোস্টটা আছে সেটা এখানে শো করছে। এখানে যদি আমাদের আরও পোস্ট করা থাকতো সে পোস্টগুলো এখানে শো করতো। আর বুঝলাম আমরা লেটেস্ট পোস্টটা কী কাজে ব্যবহৃত হয়। তারপরে আছে পেজ লিস্ট। দেখি এটা কি কাজে ব্যবহৃত হয়। দেখুন আমাদের এখানে পেজ আছে, স্যাম্পল পেজ, হোম পেজ। সেই পেজগুলো এখানে লিস্ট আকারে শো করছে, সেটাই হচ্ছে পেজ লিস্ট। এখানে যেমন যতগুলো পেজ আপনি ক্রিয়েট করবে সবগুলো এখানে শো করবে লিস্ট আকারে। RSS এটা কি কাজে ব্যবহৃত হয়? ডিসপ্লে এন্ট্রিজ ফর এনি RSS অর অ্যাটম ফিড। আমরা আমরা বিভিন্ন নিউজ ফিড পড়ি, নিউজ ফিডে বিভিন্ন ধরনের লেখা থাকে, লিঙ্ক থাকে, লেখার লিঙ্কগুলো থাকে। সেই লিঙ্কগুলো যদি আমরা এখানে সেই লিঙ্কগুলো দিয়ে দিই, কোনো পেজের লিঙ্ক যদি আমি এখানে দিতে চাই, তখন সেই পেজটা কিন্তু লিঙ্ক আকারে আন্ডারলাইন আকারে শো করে। দেখুন আমি যদি এখানে RSS হোভার করি, তাহলে সেটা একটা ডেমো হিসেবে কিন্তু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন উপর ডেমো হিসেবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন WordPress 6.0 উপরে কিছু ডেমো লেখা, নিচে আন্ডারলাইন দেওয়া। সেই লেখাগুলো কিন্তু সবগুলো লিঙ্ক। সো আমি কোনো যদি লিঙ্ক আকারে কোনো কন্টেন্ট পাবলিশ করতে যাই, তাহলে এই RSS এই মডিউলটা ইউজ করতে পারবো। তারপরে আসেন সার্চ। আচ্ছা,
সার্চ বার, এটা হলো ফুল একটা সার্চ বার। তো সার্চ বার তো আমরা জানি, এখানে যে কোনো আমি যদি দিই লেখা সার্চে দিয়ে দিলাম, যা কিছু আপনারা দিতে পারেন। এটা চাইলে আপনি বড় করতে পারেন বা এটা ছোটও করতে পারেন। এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার ইচ্ছা মতো কিন্তু এই সার্চ বারটা আপনি কন্ট্রোল করতে পারবেন। তাহলে বুঝলাম আমাদের যদি কোনো হেডারে সার্চ বারের প্রয়োজন হয় তাহলে আমরা এই মডিউলটা ইউজ করতে পারবো। তারপরে আসি শর্টকাট। শর্টকাটটা বেসিক্যালি কাস্টম কোড ইউজ করে। যদি কেউ, আমাদের অনেক সময় সিএসএস কোড আমাদের ইউজ করতে হয়, কিন্তু সেই কোডটা আমরা কোথায় দেব? শর্টকাটটা যদি আমি এখানে মডিউলটা নিয়ে আসি, এই যে এখানে যদি আমি কোনো কোড পেস্ট করি তাহলে সে মডিউলটা কাজে লাগবে। এই শর্টকাট আমরা অনেক সময় আমাদের ইউজ করতে হয়, HTML ব্লক টাইপের কোনো কোড আমরা ইউজ করি, কোনো ফর্মের শর্টকাট আমাদের লাগে, কোনো পপ আপের ইউজ করতে শর্টকাট লাগে, অনেক কিছুতে কিন্তু শর্টকাট আমরা ইউজ করি। সে শর্টকাটটা দেবার জন্য আমাদের এই মডিউলটা অবশ্যই প্রয়োজন হয়। তা না হলে কিন্তু আমরা শর্টকাটটা ইউজ করতে পারবো না। তো তাহলে বুঝলাম এই শর্টকাটটা কী জন্য ব্যবহৃত হয়। তারপরে আসি সোশ্যাল আইকন। আচ্ছা, সোশ্যাল আইকন, আচ্ছা এটা আমার উপরেই চলে গেছে, আমি এটা নিচে নিই। আচ্ছা দেখুন, এখানে সোশ্যাল আইকন কিন্তু আমি ইউজ করতে পারছি। এখানে যে আইকনে প্রেস করে দিয়ে আমার কিন্তু সোশ্যাল আইকন চলে আসছে একটা। আমরা এখানে যদি ক্লিক করি, প্লাস আইকনে যদি ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন ধরনের আইকন কিন্তু শো করতেছে। আমি যেটা যেটা ক্লিক করবো সেটা সেটা এখানে চলে আসবে। তাহলে সোশ্যাল শেয়ার আইকনগুলো কিন্তু আমরা এইভাবে নিয়ে আসতে পারি। দেখুন এখানে কতগুলো আইকন আছে, যে গুগল, ইটহ্যাব, ইনস্টাগ্রাম সবগুলো কিন্তু এখানে ক্লিক করলে চলে আসতেছে। তো তাহলে আমরা বুঝলাম যে সোশ্যাল শেয়ার আইকনটা কি। তাহলে আর বাকি থাকলো উইজেটে কি থাকলো, বাকি সবগুলো হয়ে গেছে। ট্যাগ ক্লাউড, এটা আমাদের তেমন একটু কাজে লাগে না, ট্যাগ ইউজ করতে ব্যবহৃত হয়। আর বাকি যে অপশনগুলো আছে এখানে এগুলো থিম থেকে আসছে। এগুলো নতুন করে দেখানোর কিছু নাই, এগুলো প্রিভিয়াস পোস্ট, লগইন, লেআউট, এগুলো আমরা যখন বিভিন্ন ধরনের ওয়েবসাইট ইউজ করব বা তৈরি করব তখন এই জিনিসগুলো ইউজ লাগে। বেসিক্যালি আমি যে উইজেট পর্যন্ত আপনাদের যেগুলো দেখালাম এগুলোই গুটেনবার্গ এডিটরের মডিউলগুলো। সো আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা গুটেনবার্গ এডিটরের প্রতিটা মডিউল সম্পর্কে খুব ভালোভাবে জেনে গেছেন। পরবর্তীতে আমি এই গুটেনবার্গ এডিটর ইউজ করে একটা ফুল ওয়েবসাইট মেক করে আপনাদের দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।